আমাদের দাবি স্যার, আমরা 1 বছর থেকে কোনো বেতন পাই না। 20 তারিখ থেকে রোজার থেকে শুরু করছে, কিন্তু আমাদের বেতন দিব 7 তারিখে দেওয়ার কথা, পরে দেয় না। পরে লিয়ে 20 তারিখে দেয় না, লিয়ে আবার 25 তারিখে দেয় না। এমন করতে 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 আমরা 1টা বছর কাটে গেছি। এখন ম্যাডাম আইছিল সামনে মাসে 7 তারিখে, ফেডারেশনের লোক আইছিল। লোক আসার পরে বলছে যে এটা সমাধান করেছে। করার পরে ম্যাডামের বলতে আছে যে তোমরা কয় তারিখে বেতন দিবা, বলছে যে আমাদের 21 তারিখে বেতন দেবো। কিন্তু 21 তারিখ গত হয়ে গেছে, কালকা কোনো বেতন দেন, আজকা কোনো বেতন না। পুলিশ দারগা সব এখানে আছে, পরে আছে, পরে এরা কোনো সমাধান নেয় না। এখন আমাদের তো পেট আছে, আমাদের তো খাওয়া লাগবো, কিন্তু আমাদের অধৈর্য ধরে আমরা রাস্তায় দাঁড়াইছি। রাস্তা দাঁড়ার মধ্যে আমাদের এই যে গুলিগালা হামলা, এইরা সেইরা, আমাদের মানুষ অনেকগুলা হয়েছে, মেডিকেলে অনেকগুলো আনিছে। এলাকা আমরা গুনি নাই, আমরা সব করছি। এখন আহত করছে এই যে পুলিশে আহত করছে, পুলিশ বাহিনী করছে। মানে এর আগেই বলছে তুমি যদি রাস্তা না দাঁড়াতে আমরা হাসপাতালে নেবো, আগেই বলছে। পুলিশ এসে আপনাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আপনাদেরকে গুলি এর আগে করে না, কিন্তু এরা বলছে তুমি যদি রাস্তা না দাঁড়াতে আমরা তোমাদেরকে হাসপাতালে বাড়াবো। কে বলছে এই কথা? পুলিশ প্রশাসন হাসপাতালে নিয়ে যাবো। পরে আমরা বলছি আমাদের হসপিটালে আমরা রাস্তা ছাড়বো না। আমরা 1 বছর থেকে বেতন দিছে, 20 তারিখে 30 তারিখে দেয়, এই যে আমরা 2 মাসের বেতন পাবো। বেতন পাওয়ার দাবিতে আপনারা আন্দোলন করতেছেন? হ্যাঁ, আমরা 2 মাসের বেতন পাই। আমার আমরা আহত হয়েছে মনে 8 জন, কয়জন যে গাড়ি দিয়ে লয়ে গেছে আমরা কইতে পারি না। আপনাদেরকে কিভাবে আহত করছে? গুলি করছে, গম মারছে, লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করেছে। লাঠি ভাঙছে, পুলিশে বাইরে ভাঙছে। আমরা চাই নাই, আমরা চাইছি যে সুস্থভাবে আমাদেরকে বেতন দেখ, ওরা চলে যাক। ওরা কি জন্য আমাদের উপরে লাঠি চার্জ করলো? সকালবেলা বসে ছিল, ওরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে, নেয় নাই। যখন আমরা রাস্তায় না লিমিটেড আমাদের প্রায় 1.5 বছর ধরে এরকম আন্দোলন চলতেছে। প্রতি মাসে মাসে আমরা টাকা এরকম 20 তারিখ 25 তারিখ আমরা টাকা নেই, কিন্তু আজকে আমাদের গেছে মাসে 30 তারিখ ফেডারেশনের লোক আসছে। এখন তারা আনছে আইনা, বলছে আমাদের থামাইছে যে আজকে কালকে 21 তারিখ আমাদের টাকা দিবে। তাও নভেম্বরের ওভার টাইম টাকা দিছে আমরা ডিসেম্বরের 7 তারিখে। আমরা এটাও মাইনে গেছি। ফেডারেশনের লোকে আমরা বলছে যে জানুয়ারির 21 তারিখ তোমরা টাকা পাইবা ডিসেম্বরের, আমরা এটাও মাইনে গেছি। মেডিকেল ভর্তি 4-5 গাড়ি মেডিকেল লেগে গেছে। আপনার আম্মার নাম কি? নাসিমা। কোন সেকশনে কাজ করেন? সুইং সেকশনে। আপনার আম্মা আহত হয়েছে? হ্যাঁ, জি জি জি। এরা প্রতি মাসে 2 মাস পর পর বেতন দেয়, ঠিক আছে? 2 মাস গেলে 7 তারিখ বেতন দেয়, তাও দেয় না। প্রতি মাসে আমাকে আন্দোলন করা লাগে। একদিন আন্দোলন শুরু করি, 6-7 দিন যায়, তারপর এরা কোনো ডিসিশন দেয় না। আজকে 2 দিন ধরে আন্দোলনই চলতে আছে বেতনের জন্য। আজকে বেতন কালকে দেওয়ার কথা ছিল, দিন নাই, ঠিক আছে? তারপর সকাল হচ্ছে আমরা এসে বসে রয়েছি, কোনো মারামারি নেই, কোনো আন্দোলন নাই, কোনো ভাঙচুর নাই। পুলিশ আইয়া সকাল থেকে বসে রয়েছে, তারপর দুপুরে আইয়া মানে এই অবস্থা। পুলিশ ফায়ার করছে, আমাদের 10-12 জন মেডিকেল অলরেডি ভর্তি, ঠিক আছে? পাও কাটতে গেছে, শ্রীপুর মেডিকেলে ভর্তি। তারপর এখন দাঁড়িয়ে যাওয়া যায়।